আমাদের চেষ্টা করতে হবে যাতে মল্লারটা সত্যিই পাল্টে যায় ভেতর থেকে। আর এই কাজটা শুধু একজনই করতে পারবে। বুঝেছি কেন দাদি, আপনার জ্ঞানের ছোট একেবারে চতুর্দিক আলোকিত করে দিয়েছে। এবার চাই ওদের টাকা ছেড়ে দিই, চল। আরে বাবা, আমি কিছু বললেই দোষ না, না, কোনো দোষ আমি কিন্তু যে কথাটা বলছি। এই রঞ্জা, বাকিটা আমি করে নিচ্ছি, তুমি রওনা দাও, যাও, দেরি হয়ে যাবে। কিন্তু যা বলছি তর্ক না করে শোনো একটিবার, প্লিজ। যাও। ভগবান জানে হঠাৎ কি হলো মল্লারের। না রে অহনা, রঞ্জা বোধহয় আজ আর যাবে না। কি বলবো বলতো ওকে, মেয়ে এখন খুব সংসারী হয়ে উঠেছে জানিস তো, খালি সংসারের দোহাই দিচ্ছে। তুই ভাব। না না, আমি তো আজ আসছি। এই অহনা, তুই আজ কি সাজবি রে? বাহ, তাই? আচ্ছা শোন না, আমি এখন রাখছি কেমন? জানো বৌদি, কতদিন পর সবার সাথে দেখা হবে। সবাই রঞ্জার কথা বলছে, কি বলবো বলো তো। বৌদি যেরকম আগে সবকিছুতেই প্রতিবাদ করতো রাই, বৌদি যদি সেরকম থাকতো তাহলেই ভালো হতো জানো। অথচ দেখো, তখন আমি আবার বৌদিকে বলতাম একটু মানিয়ে নাও না গো, আমার দাদা ভেতর থেকে খারাপ মানুষ নয়, এইরকম বলতাম। বিশ্বাস করো রাই, বিয়ের পর আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালো মানুষ বলতে কি বোঝায়। আচ্ছা, আপনি যে আমার পেছনেও এত সুখ্যাতি করেন, এটা তো জানা ছিল না। রাই, আচ্ছা আমি কি কারোর নাম নিয়েছি? একদম না বৌদি, এটা দাদার স্বভাব। কেউ ওর সুখ্যাতি করুক চাই না করুক, ওর মনে হয় সবাই ওর উপর মুগ্ধ হয়ে আছে। মুগ্ধ হয়ে আছে। এই শোন এদিকে শোন, যেদিন আমি একটু নাম করব না, সেদিন দেখবি সেলফি তোলার জন্য তোকেও লাইন দিতে হবে, মিলিয়ে নিস। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় লাইনে দাঁড়াবো, কিন্তু কিন্তু আমার এই বৌদিকে কখনো কিন্তু লাইনে দাঁড় করাবি না, সবসময় তোর পাশেই রাখিস, মনে থাকবে? বৌদির যদি কোনো কষ্ট হয় না, আমি কিন্তু সহ্য করতে পারবো না, বলে দিলাম। ও বাবা, এইরকম যদি একটা ননদ থাকে তাহলে আর বৌদি কিসের চিন্তা বলো তো দেখি। কিন্তু রাই, আমি আমার বৌদির জন্য কিচ্ছু করতে পারছি না, এটাই খুব কষ্টের। বেচারা আজকে বন্ধুর বিয়েতে যেতে পর্যন্ত পারছে না, কি কাণ্ড বলো দেখি। পিলু, বলেছিলাম তো যাবো না। আরে বাবা, তুমি চুপ করে এসো তো, কেন আমি করছো? বলছি তো, চুপচাপ দাঁড়াও এখানে। রঙ্গন দাদা, রঞ্জাকে ধরে নিয়ে এসেছি। রাই, রঞ্জা কিন্তু যাবে। ওফো সুইনি আন্টি, এসব ঝামেলা বাড়ানোর কি কোনো দরকার ছিল? আরে রঞ্জা, এতে ঝামেলার কি হলো বলতো? আচ্ছা, তোর মাথায় এই হঠাৎ করে স্যাক্রিফাইসের ভূতটা কেন চাপলো? কি আর বলবো, রঞ্জার মল্লারের কাণ্ড কারখানা আমিও কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। এই রঞ্জা, এবার একটু মুখটা ঠিক করতো। দুদিন আগেও তো তুই কোমর বেঁধে ঝগড়া করতিস, বাবা যেটা বলতেন ঠিক তার উল্টোটা করতিস, হঠাৎ সবকিছু পাল্টে গেল। ঋণ শোধ হচ্ছে কি না?
তুমি সর এখান থেকে। তুমি কিন্তু আমায় মার খাবে বলে দিলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারধর পরে হবে। তুই এখানে কি করে এলি? তুই তো আমাকে বলেছিলিস নাকি তোর পণ্ডিতজি তোকে এত কাজ দিয়েছে তোর সারা সকাল লেগে যাবে। রঞ্জা মানে মল্লার ছিল না তোমার সঙ্গে? ও আচ্ছা আচ্ছা, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেল। রঞ্জা, এখানে তুমি ঋণের বোঝা কমাচ্ছ, উল্টো দিকে মল্লার কিন্তু উপকার করে আরো বোঝা বাড়াচ্ছে। সত্যিই কিছু বুঝতে পারছি না। তা নয় তো কি, জানো তো মল্লিকা, তোমার দাদা রঞ্জাকে ঘর পরিষ্কার করতে সাহায্য করেছে। মানে জেঠিমণি তুমি কি বলছো কি? আমি তো ঠিক হজম করতে পারছি না ব্যাপারটা। দাদু জানেন যে দাদা বৌদিকে সাহায্য করেছে ঘরের কাজে? আরে তাতে এমন দোষের কি আছে? পণ্ডিতজি তো খুশি হওয়ার কথা। তবেই হয়েছে। দাদা পুরুষ মানুষ না, ও বাড়িতে ছেলেরা এসব কাজ করলে আর দেখতে হবে না। সেখানে দাদা বৌদিকে সাহায্য করেছে, কে জানে বাবা। এটাতেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে মল্লিকা। সময় মতো ঠিক বুঝতে পারবে। আসতে দে না সামনে উদ্দেশ্যটা ওর। এই শোন, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেরিয়ে পড়তো। পিলু তুমি থাকবে তো? আহিরকে আর আমাকে কিন্তু যেতে হবে। মল্লারটা ওদিকে একা বাবাকে সামলাতেই পারবে না, আর রুক্মিণী তো ভয়েই শেষ হয়ে যাবে। চল আহির। রঞ্জা শোন, খুব আনন্দ করিস কেমন? একদম করবে মামুনি, মল্লারদা তো বলেইছে সব দিক সামলে নেবে। মা মা তাড়াতাড়ি চলো, পণ্ডিতজির সামনে আবার মল্লারকে বেশিক্ষণ রাখা যাবে না। আরে হাজার হোক ও তো আমার ভাই হয় না। চলো রঞ্জা। রঞ্জা, সবই তো বুঝলাম, কিন্তু তুই তো আমাকে বলেছিলিস তুই আসবি না। আমি তো পার্লারে অ্যাপয়েন্টমেন্টটাই ক্যান্সেল করে দিলাম। এবার কি হবে বলতো? সত্যি রায়, কি হবে বলতো? তোর এবার যাবি কি করে?